नमस्कार सम्मानित दर्शकबृंद घूर्णिझड़ रिमेन निये गुरुत्वपूर्ण अपडेट इतिमध्ये আপনারা দেখতে পাচ্ছেন স্যাটেলাইট চিত্রে এখানে কিন্তু ঘূর্ণিঝড় স্পষ্ট কিন্তু দেখা যাচ্ছে এবং সেটি ভয়ঙ্কর গতিতে ক্রমশ স্থলভাগের দিকে এগিয়ে আসছে। এই ঘূর্ণিঝড় কিভাবে তৈরি হচ্ছে তার সম্পূর্ণ স্টেপগুলো দেখাচ্ছি। এছাড়াও সম্ভাব্য কোথায় এটা আছড়ে পড়তে পারে, কোন কোন এলাকায় এর এফেক্ট পড়তে পারে সেটাও আপনাদেরকে উপগ্রহ চিত্রের মাধ্যমে বা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে কি আপডেট দেখিয়ে দেবো। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না। তো আমাদেরকে একদম আমরা আজকের দিন থেকে দেখিয়ে দিচ্ছি। আজ 19 তারিখ যদি আমরা দেখি, বর্তমানে সাগরে কিন্তু সেরকম কোনো সিস্টেম এই উপরের দিকে নেই। এখান থেকে একটা সিস্টেম তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছেন নিচের দিক থেকে, শ্রীলঙ্কার এই নিচের সাইডটা থেকে এখান থেকে একটা সিস্টেম হালকা তৈরি হচ্ছে 19 তারিখে, এবং 20 তারিখ নাগাদ দেখুন এখানে সেই সিস্টেমটা একটু ঘনীভূত হয়েছে এবং এখান থেকে এবার নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে। তারপর 21 তারিখে দেখুন আরও শক্তিশালী হয়েছে এবং নিম্নচাপ থেকে ক্রমশ সেটা অতি গভীর নিম্নচাপ সেটাতে রূপান্তরিত হবে। প্রথমে ঘূর্ণাবর্ত ছিল 19 তারিখ নাগাদ বা 20 তারিখ নাগাদ, এই সময় ঘূর্ণাবর্তর পর আস্তে আস্তে সেটা নিম্নচাপে তৈরি হয়েছে। এবার নিম্নচাপ থেকে যত আমরা এগিয়ে দিকে যাব, অর্থাৎ 22 তারিখ বা 23 তারিখ এই সময়টা যখন এগাবো, সেটা অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং এই জায়গাটায় দেখুন একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, মানে একটা যে সাইক্লোনের মতন সিস্টেম সেটা কিন্তু আস্তে আস্তে এবার তৈরি হচ্ছে। এই যে গোল করে এখানটা ঘুরছে, এখানে কিন্তু সিস্টেমটা তৈরি হচ্ছে। এবং 23 তারিখে যদি দেখি সিস্টেমটা কিন্তু আরও শক্তিশালী হয়েছে এবং 23 তারিখে যদি আমাদেরকে আমরা আবহাওয়ার গতিবেগ, ঝড়ের যে গতিবেগ সেটা দেখাই, 80-81 কিলোমিটার এখানে কিন্তু প্রতি ঘন্টায় যখন সমুদ্রের মাঝে রয়েছে তখন কিন্তু ক্রমশ কিন্তু এই সাইক্লোনটা সৃষ্টি হচ্ছে। তারপরে দেখুন 24 তারিখের আপডেট। 24 তারিখে আরও গতি কিন্তু এর বেড়ে গেছে, 100 কিলোমিটারের কাছাকাছি প্রায় চলে গেছে, 90-100 কিলোমিটারের কাছাকাছি এর গতিবেগ পৌঁছে গেছে এবং ক্রমশ সেটা স্থলভাগের দিকে এগিয়ে আসছে। 24 তারিখেও কিন্তু ল্যান্ডফল হয়নি এখন। এবার দেখুন 24-এর পর 25 তারিখ এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে এটা আরও কিন্তু সমুদ্রের কাছাকাছি, যে স্থলভাগের কাছাকাছি সেটা কিন্তু চলে এসেছে এবং এখানে আরও শক্তি সঞ্চয় করেছে। শক্তি সঞ্চয় করে বর্তমানে কিন্তু গতিবেগ 100 কিলোমিটারই বর্তমানে এখন দেখাচ্ছে। তো এটা আপাতত ভুবনেশ্বরের কাছাকাছি দেখাচ্ছে 25 তারিখের দিকে, মানে ভোরের দিকে 25 তারিখে। তারপর 25 তারিখের একটু যখন সকালের দিকে 9টা, 10টা, 11টা এই সময়টায় কিন্তু ল্যান্ডফল হচ্ছে। এখানে যেটা স্যাটেলাইট চিত্রে দেখাচ্ছে 11টা, 12টা, 2টো, মোটামুটি দুপুরের পর এটা ল্যান্ডফল দেখাচ্ছে এখানে। তো ল্যান্ডফলটা কিন্তু কোথায় হচ্ছে, এখানে ভুবনেশ্বরের কাছাকাছি, মানে উড়িষ্যার উপকূলে এখানে কিন্তু ল্যান্ডফল করছে, মানে এই জায়গাটায় বেশি ঝড়ের গতিবেগ থাকবে এবং এখানে কিন্তু ক্ষয়ক্ষতিটা একটু বেশি হবে। এবার দেখুন এইখানে ঝড়টা প্রবেশ করলেও এখানে এর যে ঝড়ের যে ব্যাপ্তিটা, মানে এর যে পরিধিটা, এটা তো অনেক বড়। এইটুকু জায়গাতে তো ঝড়টা যাচ্ছে না, ঝড়টা দেখতে পাচ্ছেন এরকম কতটা এরিয়া জুড়ে ঝড়টা কিন্তু যাচ্ছে, মানে যেখানে প্রবেশ করছে সেখানে হাওয়ার গতিবেগ বেশি থাকবে, সেখানে ক্ষয়ক্ষতি বেশি, পাশের এলাকাগুলো নিয়ে ক্ষয়ক্ষতি একটু কম হবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ঝড়ের গতিবেগটা সেটা কিন্তু এখানে আমাদের পশ্চিমবঙ্গেও থাকছে। পশ্চিমবঙ্গেও আমরা দেখতে পাচ্ছি যে 60 কিলোমিটার এরকম কিন্তু ঝড়ের গতিবেগ, 60-70 কিলোমিটার এরকম থাকছে। এছাড়াও কলকাতার দিকেও এখানেও কিন্তু ঝড়ের গতিবেগ আমরা দেখতে পাচ্ছি এবং বাংলাদেশের সাইডটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঝড়ের গতিবেগ রয়েছে। এখানেও 60 কিলোমিটার এরকম ঢাকার সাইডটাই এই জায়গাটায় কিন্তু ঝড়ের গতিবেগ রয়েছে। তার মানে উড়িষ্যার দিকে প্রবেশ করলেও পশ্চিমবঙ্গ, বাংলাদেশে কিন্তু হালকা ঝড়ের প্রভাবটা কিন্তু থাকবে। পশ্চিমবঙ্গেও কিন্তু এর প্রভাবটা বেশি থাকতে পারে। তবে দেখুন বর্তমানে এখনও কিন্তু কনফার্ম বলা যাবে না যে উড়িষ্যাতেই প্রবেশ করবে, কারণ আবহাওয়া জানেন বিভিন্ন সময় পরিবর্তন হয়ে যায়। তো আজকে এই মাত্র 19 তারিখ, এখনও যেহেতু হাতে সময় রয়েছে, এই ঝড়টা যদি উড়িষ্যা থেকে একটু উপরের দিকে চলে আসে তাহলে কিন্তু এখানে পশ্চিমবঙ্গ রয়েছে, তাহলে পশ্চিমবঙ্গে কিন্তু ক্ষয়ক্ষতিটা বেশি হবে। আবার যদি একটু আরও উপরের দিকে এসে স্থলভাগে প্রবেশ করে তাহলে বাংলাদেশের দিকে প্রবেশ করবে, তখন বাংলাদেশের ক্ষয়ক্ষতিটা আরও বেশি হবে। তাই আমাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে, আরও 2-3 অপেক্ষা করতে হবে। 2-3 দিন অপেক্ষা করলে আমরা পুরো একদম পারফেক্ট বলতে পারবো যে কোন স্থানে এটা প্রবেশ করবে এবং কোথায় এর ক্ষয়ক্ষতি বেশি হবে।